৪ মাস ১২ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ১০টি দান বক্স ও একটি ট্রাঙ্ক খোলা হয়েছে। শনিবার ১২ এপ্রিল সকাল ৭টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে এই দান বক্স খোলা হয়। সিন্ধুক থেকে টাকা প্রথমে বস্তায় ভরা হয়, এরপর টাকা গণনার জন্য বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বস্তা থেকে টাকা মেঝেতে ঢেলে দেওয়ার পর শুরু হয় গণনার কাজ। একটু ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে। আর একবার আমি আসছি না, এমনি মানত টানত কিছুই না, মানে আমার মনে যা চাইছে এইটাই আমি দিচ্ছি। ভালো লাগছে, বাড়ি প্রথম আসছি, কোরআন শরীফ দিয়েছি, আল্লাহর কাছে মানত করেছি, আরেকটা যদি আল্লাহ পূরণ করে আবার আসবো। পাগলা মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, টাকা গণনায় পাগলা মসজিদ মাদ্রাসার ১৩০ জন ছাত্র, জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ১৫৫ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৬ জন স্টাফ, রূপালী ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা, সেনাবাহিনীর ১০ জন সদস্য, ১০ জন আনসার সদস্য, ২০ জন পুলিশ, ৫ জন র্যাব ও জেলা প্রশাসক থেকে ২০ জন কাজ করছেন। এবারের দান বক্স খোলার সময় পার হয়ে যাওয়ায় অতিরিক্ত একটি টিনের ট্রাঙ্ক বাড়ানো হয়েছে। মূলত এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা আসছি। এখানে এসে দেখছি অনেক হাজার হাজার মুসল্লিরা সবাই নামাজ পড়তে আসছে। তো যে হারে মুসল্লি, সে হারে আসলে জায়গার স্পেসটা আরেকটু বড় হলে এখানে সব মুসল্লিরা নামাজ পড়তে সুবিধা হতো আর কি। এখানে একটু বসা বা একটু নামাজ পড়ার স্পেসটা আরেকটু বৃদ্ধি করলে সবচেয়ে ভালো হবে, মুসল্লিদের জন্য উপকৃত হবে। অন্যান্য দিনের মতো আজও ভক্তরা তাদের মনের আশা পূরণের জন্য পাগলা মসজিদের দিকে ছুটে এসেছেন। বিশ্বাসের টানে আসা এই মানুষগুলোর প্রার্থনা আর নীরব মিনতিতে মুখরিত হয়ে ওঠে মসজিদের প্রাঙ্গণ। এর আগে ৩ মাস ১৪ দিন পর গত বছরের ৩০ নভেম্বরে পাগলা মসজিদের দানবক্সগুলো খুলে রেকর্ড ৮,২১,৩৪,৩০৪ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার এসব তথ্য নিশ্চিত করেন। এখন পর্যন্ত পাগলা মসজিদের ব্যাংক হিসাবে ৮০,৭৫,৭৩,৫৭৬ টাকা জমা আছে।